একদিন রাতে এক চোর গোপালের ঘরে চুরি করার জন্য ছাদের টালি খুলছিল। শব্দ শুনে গোপাল আর গোপালের স্ত্রীর ঘুম ভেঙে গেল। তারা যখন ভাবছেন চোরটিকে এখন কি করে ধরা যায়, তখনই একদল ডাকাত হৈ হৈ করে মশাল নিয়ে গোপালের বাড়ির মধ্যে ঢুকে পড়ল। গোপালের তখন উভয় সংকট, একদিকে চোর, অন্যদিকে ডাকাত। গোপাল সোনাদানাগুলো নিয়ে খিড়কি দরজা দিয়ে এক ফাঁকে পালিয়ে গেলেন। ডাকাতরা ঢুকে পড়ল ঘরের ভেতর। গোপালের স্ত্রীকে বন্দুক ঠেকিয়ে ডাকাত সর্দার হুমকি দিল, একদম বেগরবাই করেছিস তো মরেছিস, কোনো চিৎকার চেঁচামেচি করবি না, দে চটপট চাবি দে সিন্দুকের। গোপালের স্ত্রী বুদ্ধি খরচ করে বললে, চাবি আমি কোথায় পাবো? চাবি তো আমার কর্তার কাছে। সে কোথায়? সে ওই তো ঘরের মটকায়, তোমাদের দেখে ভয়ে ওখানে উঠে গেছে। দু একজন ডাকাত উঠে পড়ল ঘরের চালে আর চোরটিকে নামিয়ে এনে দামাদ্দাম পিটতে লাগলো চাবির জন্যে। চোরটি চাবি পাবে কোথায়? তার কাছে তো চাবি নেই। সে অহেতুক মার খেতে লাগলো। এই সব ঘটনার ভেতর বেশ কিছু সময় কেটে গেছে। ওদিকে গোপাল ছুটে গিয়ে ডেকে এনেছেন রাজা কৃষ্ণচন্দ্রের একদল সশস্ত্র সিপাই। তারা বাড়ি ঘেরাও করে ধরে ফেললো ডাকাতের পুরো দলকে, ধরে ফেললো সেই চোরটাকেও। কৃষ্ণনগরের সর্বত্র ছড়িয়ে পড়ল এই ডাকাত ধরার সংবাদ। তারা ছুটে দেখতে এলো চোর আর ডাকাতদের। সবাই প্রশংসা করলো গোপাল আর গোপালের স্ত্রীর সাহস ও সুপস্থিত বুদ্ধির।